আপনি কি কখনো ভেবেছেন অন্ধকার জঙ্গলে যদি কারো রক্তমাখা কুঠারের শব্দ শুনতে পান তাহলে আপনি কি করবেন? আপনি কি পালাতে পারবেন নাকি সেই অশান্ত আত্মা আপনাকেও টেনে নেবে গহীন অন্ধকারে? আজকের গল্প রক্তকুঠারের বন। তাহলে চলুন শুরু করা যাক মূল পর্বে। বাংলার এক প্রত্যন্ত গ্রাম, চাষাবাদ আর নদীর পাড়ের শান্ত পরিবেশে ভরা। কিন্তু সেই গ্রামের মাঝে আছে এক ঘন অরণ্য, যেটাকে গ্রামের মানুষ ডাকে গহীন বন নামে। দিনে এটি সাধারণ মনে হলেও সূর্য ডোবার পর এর ভিতরে ঢোকার সাহস কেউ করে না, কারণ একটি ভয়ঙ্কর কাহিনী প্রচলিত আছে। আজ থেকে প্রায় 50 বছর আগে এই গ্রামে ছিল হরিপদ শিকারী নামে এক মানুষ। শিকারী ছিল তার জীবিকা, কিন্তু নেশার মতো সে হত্যায় আনন্দ পেত। শুধু পশু নয়, গ্রামের কয়েকজন মানুষও তার হাতে নিখোঁজ হয়েছিল। লোকজন বলে এক ঝড়ো রাতে বজ্রপাত তাকে ছাই করে দিয়েছিল জঙ্গলের ভেতরে, কিন্তু তার আত্মা শান্তি পায়নি। সে নাকি আজও রক্তমাখা কুঠার হাতে জঙ্গলের ভেতরে ঘুরে বেড়ায়। যে কেউ সেখানে ঢুকলে তার ওপর নেমে আসে মৃত্যুর ছায়া, ভয়ঙ্কর মৃত্যু। এক বর্ষার সন্ধ্যায় 3 যুবক, রাজু, সোহেল আর বাবলু, মেলায় গিয়ে ফিরছিল। রাস্তা ছিল অনেক লম্বা, তাই তারা শর্টকাট নিতে চাইল জঙ্গলের ভেতর দিয়ে। গ্রামের বয়স্করা বারবার সতর্ক করেছিল, কিন্তু তারা তা শুনল না। এখন তো এসব ভূতের গল্পে কেউ বিশ্বাস করে না। হাসতে হাসতেই তারা জঙ্গলে ঢুকে গেল। শুরুতে সবকিছু স্বাভাবিকই লাগছিল, কিন্তু অল্প সময়ের মধ্যে চারপাশ অস্বাভাবিকভাবে চুপচাপ হয়ে গেল। ব্যাঙের ডাক নেই, ঝিঝি পোকারও শব্দ নেই, একদম ভয়ঙ্কর নীরবতা। হঠাৎ খড়খড় শব্দ শোনা গেল। ভেজা পাতার ওপর দিয়ে যেন ভারী পায়ে কেউ হাঁটছে। 3 জন থমকে দাঁড়ালো। রাজু টর্চ জ্বালাতেই সামনে অল্প আলোয় দেখা গেল এক লম্বা ছায়ামূর্তি। চোখ জ্বলছে লাল আগুনের মতো, হাতে রক্তে ভেজা কুঠার। অনেক ভয়ঙ্কর দেখতে। ভয়ে তাদের বুক কেঁপে উঠল। সোহেল কাপা গলায় বলল, চলো দৌড়াই। কিন্তু মাটির নিচ থেকে যেন পা আটকে ধরল কোনো অদৃশ্য শক্তি, মৃত্যুর ছায়া। এক মুহূর্তেই টর্চ নিভে গেল, আর মোবাইল ফোনগুলো অন্ধকারে বন্ধ হয়ে গেল। তারপর শোনা গেল প্রচণ্ড একটা চিৎকার, বাঁচাও! না না। এরপর রক্তকুঠারের আঘাতের শব্দে বারবার প্রতিধ্বনিত হলো অরণ্যের গভীরে। সেই রাতেই 3 জন যুবক আর ফিরেনি। পরের দিন ভোরবেলায় রাখালরা যখন গরু চড়াতে জঙ্গলের ধারে যায়, তখন তারা ভয়ঙ্কর দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। একটা পুরনো আম গাছের ডালে ঝুলছে 3টি ভিন্ন ভিন্ন শার্ট। মাটি ভেজা কাদায় পড়ে আছে 3 জোড়া জুতো, কিন্তু দেহের কোনো চিহ্ন নেই। আজও গ্রামের মানুষ বিশ্বাস করে, যে কেউ রাতে সেই বনে ঢোকে প্রথমে শুনে খড়খড় শব্দ, তারপর এক লালচে দৃষ্টি আর রক্তমাখা কুঠার, যা থেকে আর কেউ ফিরে আসে না। আজও কোনো খোঁজ পাওয়া যায়নি সেই 3 যুবকের। তাদের দেহ কোথায়, তারা কি অবস্থায় আছে, কেউ জানে না। এই কারণেই গ্রামের মানুষ সেই বনকে চিনে এক নামে, রক্তকুঠারের বন। রাত হলেই সবাই দরজা বন্ধ করে যে যার মতো ঘুমায়। কেউ ওই বনের দিকের জানালাও খুলে রাখে না। বিকাল পার হলেই সবাই ওই বনে ঢোকা বন্ধ করে দেয়। সম্পূর্ণ গল্পটি শোনার জন্য আপনাকে ধন্যবাদ। এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিন। ধন্যবাদ।